দেশের অনলাইন সোশ্যাল ট্রাফিকের 60 থেকে 70% বট বা কৃত্রিম। এই কথাটা আমি বলছি না, প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নিজে বলেছেন। মানে আপনি নিউজ ফিডে যা দেখছেন তার বেশিরভাগই মানুষের চিন্তা না, এটা ফ্যাক্টরিতে বানানো ঘৃণা। এই অদৃশ্য বট বাহিনী একজন স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সাংবাদিক, এমনকি নির্বাচনে আপনার ভোট, সবকিছুকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি ভাবেন আপনি স্বাধীনভাবে চিন্তা করছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। গল্পটার শুরু 2018 সালে লন্ডন। কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটা কোম্পানি ধরা পড়ল। তাদের সিইও বলতো, আমাদের ভোটারের লিস্ট লাগে না, আমাদের লাগে তার মনস্তাত্ত্বিক দুর্বলতার ম্যাপ। তারা দিস ইজ ইয়োর ডিজিটাল লাইফ নামে একটা কুইজ দিয়ে 8,70,00,000 মানুষের ডেটা চুরি করলো। আপনি কোনো ছবিতে লাইক দেন, রাতে কটায় ঘুমান, আপনার ধর্মভীতি কতটা, আপনি কোন নেতাকে ঘৃণা করেন, সব। বিজ্ঞান বলছে আপনার মাত্র 68টা লাইক দেখে এআই বলে দিতে পারে আপনাকে কিভাবে ভয় দেখালে আপনি একটা সিদ্ধান্ত নেবেন। তারা ভোটারদের 5 ভাগে ভাগ করলো, ওশান মডেল। তারপর শুরু হলো মাইক্রো টার্গেটিং। একই শহরে বসে দুজন মানুষ ফেসবুক দেখছে, একজন দেখছে দেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকজন দেখছে দেশে ইসলাম শেষ হয়ে গেল। দুটোই মিথ্যা, দুটোই বানানো, দুটি ভিন্ন নরক। কেমব্রিজ ছিল ল্যাব টেস্ট, বাংলাদেশে এসে সেই টেস্টটা মাঠে করা হয়েছে, আর ল্যাবের ইঁদুর আপনি, আমি, সবাই। এবার ঢাকায় আসুন। বাংলাদেশে এই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নামই হলো বট বাহিনী। বিশেষ করে ফেসবুক, ইউটিউব আর এক্সে সাম্প্রতিক বছরগুলোতে এমন ফেক জনমতের বিস্তার ঘটেছে যা বাস্তব সমাজের প্রতিফলন নয়। এই বাহিনী কারা? ডিসমিস ল্যাব 1369টা আইডির একটা নেটওয়ার্ক খুঁজে পেয়েছে, যারা মাত্র 6 মাসে 21,000-এর বেশি রাজনৈতিক কমেন্ট করেছে। এরা সক্রিয় হয়েছিল দ্বাদশ সংসদ নির্বাচনের ঠিক আগে। এদের প্রোফাইল দেখলে গা শিউরে উঠবে। 77% আইডি মেয়েদের নামে, রিয়া আক্তার, দিয়া আক্তার, লিমা আক্তার। 90% নাম 2 শব্দের, প্রোফাইল লকড। ছবি চুরি করা, কোনো ভারতীয় নায়িকার। বন্ধু 20 জন, নিজের কোনো পোস্ট নেই, শুধু কপি পেস্ট গালি। কেন মেয়েদের নামে? কারণ একটা মেয়ে যখন আরেকটা মেয়েকে গালি দেয়, সমাজ সেটা বেশি বিশ্বাস করে। এদের 3টা অস্ত্র। 1 নম্বর, ব্যান্ডওয়াগন ইফেক্ট, মিথ্যাকে সত্য বানানোর মেশিন। কোনো একটা পোস্টে 5 সেকেন্ডের মধ্যে 100টা কমেন্ট পড়ল, সহমত ভাই, একদম ঠিক, বা 100টা হাহা রিয়াক্ট। আপনি ভাববেন, ওরে বাবা, সবাই তো এটাই বলছে, তার মানে আমিই ভুল। মনোবিজ্ঞানে এটাকে বলে ব্যান্ডওয়াগন ইফেক্ট। কৃত্রিমভাবে এমন পরিবেশ তৈরি করা যাতে মনে হয় এটাই জনগণের মতামত। দ্বিতীয়ত, চরিত্র হনন। মেয়েদের জন্য সবচেয়ে ধারালো ছুরি। কোনো ছেলেকে ট্রল করতে হলে তার দুর্নীতি নিয়ে কথা বলতে হয়, কিন্তু কোনো মেয়েকে ট্রল করতে হলে তার জামা, তার চরিত্র, তার যৌনতা নিয়ে কথা বললেই হয়ে যায়। এটা সবচেয়ে সস্তা এবং সবচেয়ে কার্যকর। আর 3 নম্বর সূত্র, ডিজিটাল অ্যাটাক। রিপোর্ট মেরে মুখ বন্ধ। কোনো মেয়ে সত্য বলেছে, 1000টা বট আইডি থেকে তার আইডিতে রিপোর্ট মারো। ফেসবুকের অ্যালগরিদম কনফিউজড হয়ে তার আইডিটাই ব্যান করে দেবে। এটাকে ফেসবুকের ভাষায় বলে কোঅর্ডিনেটেড ইনঅথেন্টিক বিহেভিয়ার। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই নোংরা খেলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কেউই পিছিয়ে নেই।